আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই সুন্দর গলার ডিজাইনটি তৈরি করে দেখাবো। এটা আমি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য রেডি করছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলেন মূল কাজে চলে যাই। এখানে আমি 9 সুতা ইউজ করতেছি, এই যে দেখেন শেড কালার এটা। আর হুক নিয়ে নিচে হচ্ছে 9 সাথে 10 নাম্বার। প্রথমে আমরা একটি স্লিপ নট করে নেব। স্লিপ নট কীভাবে করতে হয় দেখেন। স্লিপ নট করার পর এখানে আমি চেন করব। এটা আমি 2 বছরের বাচ্চাদের জন্য রেডি করতেছি, তাই এটা এভাবে করে হচ্ছে আমি 14.5 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। 2 বছর থেকে 3 বছরের বাচ্চারা পড়তে পারবে 14.5 ইঞ্চি পরিমাণ চেন করলে। আমি 14.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিচ্ছি সেমভাবে। এখানে আমি 14.5 ইঞ্চি পরিমাণ করে নিচ্ছি। তো মাপটা নেওয়ার সময় অবশ্যই একটু লুজ করে ধরে মাপটা নেবেন, বেশি টাইট করে মাপটা নেওয়া যাবে না। যেখানে আমি 14.5 ইঞ্চি পরিমাণ চেন করছি, আমাদের এখানে হচ্ছে 14 ইঞ্চি টিকবে, বাইরে থেকে একটু বেশি টিকতে পারে। এটা আপনার কাজের উপর নির্ভর করতেছে। এখন দেখেন এখানে আমি 3টি চেন এক্সট্রা করবো 14 ইঞ্চি করার পর আর কি। 1 2 3, 3টি চেন এক্সট্রা করার পর এই 3টা চেনকে আমরা স্কিপ করে 1 2 3 4 নাম্বার যে চেনটা আছে, 4 নাম্বার চেনের এই যে উপরের লুপটা আছে, এটাতে হচ্ছে একটি ডাবল ক্রোশি করব। তাহলে এখানে আমাদের 3টা চেন সমান আমরা একটা ডাবল ক্রোশি কাউন্ট করব, পরের ঘরে একটি ডাবল ক্রোশি। দেখেন এরপরে যে চেনটা আছে এই চেনেও উপরের লুপে আমরা একটি ডাবল ক্রোশি করব। পরের যে চেনটা আছে এটাতেও উপরের লুপে একটি ডাবল ক্রোশি করব। এভাবে করে আমরা প্রতিটা চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশি করে আসবো একদম শেষ পর্যন্ত। আমি শেষ পর্যন্ত ডাবল ক্রোশি করে আসছি, প্রতিটা ঘরে একটি করে ডাবল ক্রোশি। এই রাউন্ডের কাজ মূলত এটাই। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, এই যে দেখেন। এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পরে যে ডাবল কুশিটা আছে এখানে একটি ডাবল কুশি করব। এখানে আমাদের 3টা চেন সমান একটি ডাবল কুশি কাউন্ট করব আমরা। পরের ঘরে একটি, এর পরের ঘরে একটি। এখানে আমাদের 3টি চেন সহ 3টি ঘরে 3টি ডাবল কুশি হয়েছে। 4 নাম্বার ঘরে একটি ডাবল কুশি করব। 5 নাম্বার যে ডাবল কুশিটা আছে দেখেন, এখানে একটি ডাবল কুশি করব। সেম করে আমি আরও একটি ডাবল কুশি করব। এখানে আমরা 4টি ঘরে 4টি ডাবল কুশি করছি দেখেন, 1 2 3 4। 5 নাম্বার যে ঘরটা আছে এখানে আমরা 2টি ডাবল কুশি করছি। আবারও পরের ঘরে একটি ডাবল কুশি করব। এরপরের ঘরে একটি ডাবল কুশি করব। 3 নাম্বার ঘরে একটি ডাবল কুশি। 4 নাম্বার ঘরে একটি ডাবল কুশি। 5 নাম্বার যে ঘরটা আছে মানে 5 নাম্বার যে ডাবল কুশিটা আছে এখানে আমরা 2টি ডাবল কুশি করব একটি ঘরে। এই যে দেখেন 4টি ঘরে 4টি ডাবল কুশি করছি, 5 নাম্বার ঘরে 2টি। এভাবে করে আমরা হচ্ছে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। 4টা ঘরে 4টি ডাবল কুশি করব। 4টি ডাবল কুশির উপরে 5 নাম্বার যে ডাবল কুশিটা থাকবে এখানে আমরা 2টি ডাবল কুশি করব। এই দুইবার আমি যেভাবে করছি সেমভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসবো। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এরকম গোল হয়ে যাবে। রাউন্ডটা কমপ্লিট করার পর এখন আমরা 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর পরের ঘরে আমি একটি ডাবল কুশি করব। এগুলো হচ্ছে আমি বাটন প্লেটের জন্য করতেছি। এর পরের ঘরে একটি, এখানে আমি 4টি ডাবল কুশি করব বোতাম ঘরের জন্য। এখানে আমাদের 3টা চেন সমান একটি ডাবল কুশি, আমি আর 3টি ডাবল কুশি করে নিয়েছি। তাহলে এখানে আমাদের 4টি ডাবল কুশি হয়ে গেছে। এখন আমি 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করার পর এখান থেকে নিচের দিক দিয়ে 1 2 দুইটা ডাবল কুশি স্কিপ করে 3 নম্বর যে ডাবল কুশিটা সেখানে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবার 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করার পর 1 2 দুইটা ডাবল কুশি স্কিপ করে 3 নম্বর যে ডাবল কুশিটা সেখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবার 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করার পর 1 2 দুটি ডাবল কুশি স্কিপ করে 3 নম্বর যে ডাবল কুশিটা আছে এটাতে একটি সিঙ্গেল কুশিতে জয়েন করে দেবো। এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করার পর আপনাদেরকে শেষের দিকের একটু কাজ দেখিয়ে দেবো। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখেন শেষের কাজটা। এখানে আমি 5টি চেন করছি, দুইটা ডাবল কুশি স্কিপ করে 3 নম্বর যে ডাবল কুশিটা আছে এখন এটাতে আমি একটি ডাবল কুশি করব। আমরা আগে সিঙ্গেল কুশিতে জয়েন করছি, যেহেতু কাজটা শেষ হয়ে গেছে বোতাম করার জন্য আমি ডাবল কুশি করতেছি। তো এরপর দেখেন পরে যে ডাবল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি করব।
3 নম্বর যে চেনগুলো আছে, তিনটা চেনের মাথায় এসে আমি একটি ডাবল কুশি করব। এদিকে এসে হচ্ছে আমাদের শুরুতে 4টি রাখছি আমি বোতাম করার জন্য, আর শেষে এসে 3টি হয়েছে। তো এখানে 3টি, 5টি, 4টি, কম বেশি হলে কোনো সমস্যা নেই, কম হতে পারে। তো এখানে হচ্ছে আমি আবারও চেন করবো 1 2, 2টি চেন করবো। 2টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর পরের যে ডাবল কুশিটা আছে এখানে আমি একটি সিঙ্গেল কুশি করব। এরপরে যে ডাবল কুশিটা আছে এটাতে আমি একটি সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করার পর এখানে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর এখানে যে স্পেসটা আছে 5টি চেন, এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আবারও 5টি চেন করবো, 1 2 3 4 5। এদিকে যেহেতু শুরুর দিক ছিল এই জন্য আমি 3টি চেন করে এখানে জয়েন করছি। এখন থেকে আমরা আবার 5টি চেন করবো আর এখানে সিঙ্গেল কুশিতে জয়েন করবো 5টি চেনের মাঝখানে আগের রাউন্ডের। আবার 5টি চেন করবো, 1 2 3 4 5। 5টি চেন করার পর এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করবো। আবার 5টি চেন, 1 2 3 4 5। 5টি চেন করার পর আবারও এই যে পরে 5টি চেন স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করবো। এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসবো। 5টি করে চেন করবো, 5টি চেনের স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করবো। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখেন এখন শেষের দিকে এসে শুরু দিয়ে যেমন আমরা 3টি চেন করছিলাম, 1 2 3, একদম শেষের করে দেখেন, শেষের করে এসে আমরা 3টি চেন করছি। 3টি চেন করে এই যে এখানে ডাবল কুশি আছে এখানে আমরা সিঙ্গেল কুশি করব। 3টি চেন করার পর এখানে আমি 4টি ডাবল কুশির উপরে 4টি সিঙ্গেল কুশি করব বোতাম করে। এটা যেহেতু চেনের রাউন্ড, এক রাউন্ডে হচ্ছে আমাদের ডাবল কুশি হবে, অন্য রাউন্ডে আমাদের সিঙ্গেল কুশি হবে কাজের শুরুতে আর শেষে। এখন দেখেন আমরা 3টা চেন করব, যেহেতু আমরা ডাবল কুশি করব। তো 3টা চেন করে কাজটিকে ঘুরিয়ে নিয়ে বোতামে ডাবল কুশিগুলো করে নিব। আমরা যেহেতু এদিকে বোতামের জন্য 4টি ডাবল কুশি রাখছি, তো এখানে 4টি ডাবল কুশি হবে। 4টি ডাবল কুশি করে এখানে আমাদের 4টি করে 4টি ডাবল কুশি হবে। তো এই যে 4 নম্বর যে সিঙ্গেল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি হবে। তো এখানে আমি বোতামে 4টি ডাবল কুশি করে নিয়েছি। করার পর দেখেন এখন আমি 5টি চেন করবো, 1 2 3 4 5। 5টি চেন করার পর এখন যে 3টা চেনের যে স্পেস করছি আগের রাউন্ডে সিঙ্গেল কুশি দিয়ে করছিলাম, এটাকে স্কিপ করে সরাসরি এই 5 চেনের গ্যাপে চলে যাব। 3টা চেনের গ্যাপটাকে স্কিপ করে এখানে আমরা আবার সিঙ্গেল কুশি করব। আবার 5টি চেন করবো, 1 2 3 4 5। 5টি চেন করার পর পরে যে 5 চেনের স্পেস আছে এখানে আমরা আবার একটি সিঙ্গেল কুশি করব। আবার 5টি চেন, 1 2 3 4 5। 5টি চেন করার পর এই যে পরে 5টি চেনের স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি করব। এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব শেষ পর্যন্ত। তো শেষের কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সম্পূর্ণটা কমপ্লিট করে আসছি আমি, সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। শেষের দিকে এসে প্রথমে আমি 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করার পর এখানে যে সিঙ্গেল কুশিগুলো করছি বোতাম করে, সিঙ্গেল কুশির উপরে এখানে আমরা ডবল কুশি করব। এদিকে আমাদের 3টি ডাবল কুশি হবে সিঙ্গেল কুশির উপরে, যেহেতু এদিকে আমাদের 3টি ডাবল কুশি রাখছিলাম বোতাম করার জন্য। 3টি সিঙ্গেল কুশির উপরে 3টি ডাবল কুশি। তো আমাদের এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট রাউন্ডে যাবো। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 2টি চেন করবো। 2টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব, যেহেতু আমাদের এই রাউন্ডে সিঙ্গেল কুশি হবে এই জন্য। তো এখানে দেখেন পরে যে ডাবল কুশিটা আছে এটার উপর আমরা একটি সিঙ্গেল কুশি করব। এরপরে ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করব। যে দেখেন এখানে আমাদের 3টি সিঙ্গেল কুশি করা হয়ে গেছে। এখন আমরা আবারও 3টি চেন করবো, 1 2 3। 3টি চেন করে এখানে যে স্পেসটা আছে এখানে সিঙ্গেল কুশিতে জয়েন করব। যখন আমরা সিঙ্গেল কুশির রাউন্ডটা করবো তখন কিন্তু 3টি চেন করে এখানে সিঙ্গেল কুশিতে জয়েন করে দিব। এখন আমি 5টি চেন করবো, আবার 1 2 3 4 5। 5টি চেন করার পর পরে যে 5 চেনের স্পেস আছে এখানে হচ্ছে আমরা একটি সিঙ্গেল কুশি করব। আবারও 5টি চেন করবো, 1 2 3 4 5। 5টি চেন করার পর পরে যে এই যে 5টি চেনের স্পেস আছে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। শেষে দিয়ে এসে এই যে দেখেন এখানে যে শেষের অংশটা আছে এখানে এসে আমরা আবারও 3টি চেন করে এখানে জয়েন করব। জয়েন করার পর এদিকে সিঙ্গেল কুশি করব। সেমভাবে আমি আরও একটি রাউন্ড করব ডাবল কুশিটা। তো এটা আমি আর দেখাবো না, ওই রাউন্ডটা সহ করে অফলাইনে তারপরে আসছি আমি, যেহেতু কাজটা সেম। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। দেখেন অফলাইনে আর একটি রাউন্ড করছিলাম। তো এখানে আমি 5টি রাউন্ড করছি, 1 2 3 4 5। আপনারা চাইলে 6টি বা 7টি করে নিতে পারেন। আপনারা যদি কলার সাইজটা বড় এদিকে যদি বড় করতে চান আর কি, তাহলে 5টা 6টা 7টা করতে পারেন। এখানে আমি 5টি করে নিচ্ছি। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে আমি 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এদিকে যে দেখেন বোতাম করার জন্য ডাবল কুশি করছি এগুলো এখন করে নেব। 3টা চেন সমান আমাদের একটি ডাবল কুশি। এখানে আমি আরও একটি করছি, আরও একটি করব। আগে যেভাবে আমরা 3টি করছি সেভাবে এখানেও 3টি ডাবল কুশি হবে বোতাম করার জন্য। এখানে করার পর এখানে দেখেন প্রথম যে স্পেসটা আছে সেটাকে আমি স্কিপ করে পরের যে 5টি চেন স্পেস আছে সেখানে আমি প্রথমে 4টি ডাবল কুশি করব, 1 2 3
4 ফার্স্টে চেন স্পেসে আমি 4টি ডাবল কুশি করছি, আমি প্রথমটা বাদ দিয়ে দিছি, আপনারা চাইলে এটাতেও করতে পারেন, কোনো সমস্যা নেই। পরে হচ্ছে আমি আবারও 2টি চেন করব, 1 2 2টি চেন করে পরে যে 5টি চেন স্পেস আছে এটাতেও আমি 4টি ডাবল কুশি করব, 1 2 3 4, 4টি ডাবল কুশি, 2টি চেন 1 2, পরে 5টি চেন স্পেসে 4টি ডাবল কুশি, 1 2 3 4, এভাবে করে আমি 4টি ডাবল কুশি করার পর আবারও 2টি চেন করব, 2টি চেন করার পর আবারও এই যে 5টি চেন স্পেস আছে এখানে 4টি ডাবল কুশি করব, আবারও 2টি চেন করব, পরে এই 5টি চেন স্পেসে 4টি ডাবল কুশি করব। এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব মূলত। তো আমি এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা অফলাইনে কমপ্লিট করে আসছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, দেখেন শেষের কাজটা একটু দেখিয়ে দিব। এখানে আমি 2টি চেন করছি, 2টি চেন করার পর এদিকে ঘরটা আমি স্কিপ করব, শুরু দিয়ে যেমন স্কিপ করছি 2টি চেন করার পর সরাসরি আমি বোতামে ডাবল কুশিগুলো করে নেব এদিকে শেষের দিকে। এই যে বোতামে ডাবল কুশি আছে 4টা, 4টার উপর 4টি ডাবল কুশি করে নেব আমি, 1 2 3 4, 4টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে সেমভাবে আমরা বোতামে ডাবল কুশিগুলো করে নেব। 4টা ডাবল কুশির উপর আমরা 4টা ডাবল কুশি করতেছি। চারটি ডাবল কুশি করার পর আমি আবারও 2টি চেন করব, 1 2, 2টি চেন করে সেমভাবে আমি শুরুর ঘরটা স্কিপ করব, এদিকের শুরুর ঘরটা স্কিপ করে এখানে হচ্ছে আমি 4টি ডাবল কুশি করব, 1 2 3 4, আবারও 2টি চেন, 1 2, 2টি চেন করে আগের রাউন্ডে আমরা যেখানে 2টি চেন স্পেস করছি সেমভাবে এখানে আমি আবারও 4টি ডাবল কুশি করব, 1 2 3 4, এখানে আমি 4টি ডাবল কুশি করে নিয়েছি, 2টি চেন করব, আবারও 2টি চেন স্পেসে 4টি ডাবল কুশি করব। এভাবে করে হচ্ছে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি অফলাইনে। এখন হচ্ছে আমরা নেক্সট রাউন্ডে যাব, এটা হচ্ছে আমাদের একদম শেষের রাউন্ড। এই রাউন্ডটা করলে আমাদের গলা ডিজাইনটা শেষ হয়ে যাবে। তো প্রথমে আমি 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে আমি কাজটিকে ঘুরে নেব, ঘুরে নিয়ে বোতামে ডাবল কুশিগুলো করব। এদিকে যেহেতু আমরা শুরু থেকে 3টা বোতামে ডাবল কুশি করে নিয়েছি, তো এখানে আমরা 3টাই করবো বোতামে ডাবল কুশি। এই যে দেখেন এখন আমি 3টি বোতামে ডাবল কুশি করার পর 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করার পর কাজটা একটু খেয়াল করবেন। 3টি চেন করার পর এখানে যে স্পেসটা আছে এটাকে স্কিপ করে এই স্পেসে হচ্ছে আমরা প্রথমে 4টি ডাবল কুশি করবো, 1 2 3 4, এখানে আমি 4টি ডাবল কুশি করে নিয়েছি, একটু লক্ষ্য করেন। এখন আমরা 8টি চেন করবো, 1 2 3 4 5 6 7 8, 8টি চেন করার পর এখানে যে 2টা চেনের স্পেস আছে আমরা এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো। 8টি চেন করার পর আমরা এখন কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এখানে যে আমরা 8টি চেন করছি 8টি চেনের ভিতরে আমরা 10টি সিঙ্গেল কুশি করব, 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আমি 8টি চেনের স্পেসে 10টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। করার পর এখন দেখেন আমরা আরেকটি সিঙ্গেল কুশি করবো, তবে এই সিঙ্গেল কুশিটা আমরা এখানে যে প্রথম যে ডাবল কুশিটা আছে এখানের ভিতরে আমরা আরেকটি সিঙ্গেল কুশি করবো, তাহলে এখানে আমাদের টোটাল 11টি সিঙ্গেল কুশি হবে। এখন এই সিঙ্গেল কুশিটা করার পর ডাবল কুশির ভিতরে এখন আমরা 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে কাজটিকে আবার ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে যেখানে আমরা 3টা চেন করছি 3টা চেনের স্পেসে আমরা একটি ডাবল কুশি করবো, মানে সেম করে আর কি, সেম করে আমরা আরেকটি ডাবল কুশি করবো। এখানে আমরা 3টা চেন সমান একটি ডাবল কুশি আরেকটি করছি, তাহলে টোটাল 2টি ডাবল কুশি। এখানে আমরা 2টা সিঙ্গেল কুশি করে 2টি ডাবল কুশি করবো, যে দেখেন 2টার উপর 2টা একটি একটি করে, তাহলে এখানে আমাদের টোটাল 4টি ডাবল কুশি হলো। যে দেখেন এখন আমরা আবারও 8টি চেন করবো, 1 2 3 4 5 6 7 8, 8টি চেন করে সেম এখানে আমরা যেখানে আগে সিঙ্গেল কুশিতে জয়েন করছি 8টি চেন করার পর এখানে সেমভাবে জয়েন করব, সিঙ্গেল কুশি দিয়ে দেখেন জয়েন করে দিছি। এখন আমরা কাজটিকে আবার এভাবে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নেওয়ার পর এই 8টি চেনের স্পেসে আমরা আবারও সিঙ্গেল কুশি করবো 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি সিঙ্গেল কুশি করার পর আমরা আরেকটি সিঙ্গেল কুশি করবো, তবে এটা আমরা প্রথম ডাবল কুশি ভেতরে করবো। আমরা যে প্রথম ডাবল কুশিটা আছে এখানে
দুইটা লুপের ভিতরে একটি সিঙ্গেল কুশি করছি, করার পর এখন তিনটি চেন করবো, 1 2 3। তিনটি চেন করে আমরা কাজটিকে আবার ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পর তিনটা চেনের গোড়ায় হচ্ছে আমরা সেমভাবে তিনটা চেন যেখানে করছি ওখানে একটি ডাবল কুশি করবো। তিনটা চেন সমান আমাদের একটি ডাবল কুশি, সেম করে আরেকটি করছি, তাহলে দুটি ডাবল কুশি করে নিছি। পরে যে সিঙ্গেল কুশিটা আছে এটার উপর একটি ডাবল কুশি করবো, এরপর সিঙ্গেল কুশির উপরেও একটি ডাবল কুশি করবো। সরি, দেখেন, তাহলে এখানে আমাদের 4টি ডাবল কুশি হবে। 4টি ডাবল কুশি করার পর আবার 8টি চেন করবো, 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করে সেমভাবে আমরা এখানে সিঙ্গেল কুশিতে জয়েন করবো। আগে যেখানে দুইটা জয়েন করছি সেম স্পেসে আর কি এখানে আমাদের সিঙ্গেল কুশিতে জয়েন হবে। এখানে আমরা 5টি পাপড়ি তৈরি করবো এভাবে। আবার আমরা কি করবো, কাজটিকে ঘুরিয়ে নেবো, সিঙ্গেল কুশিতে জয়েন করার পর কাজটিকে ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নিয়ে সেমভাবে এখানে আমরা আবারও 10টি সিঙ্গেল কুশি করবো 8টি চেনের স্পেসে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল কুশি করার পর একটি সিঙ্গেল কুশি আমরা প্রথম ডাবল কুশির ভেতরে করবো। এই যে প্রথম ডাবল কুশিটা আছে এর উপর করবো আর কি, এখানে আমরা একটি সিঙ্গেল কুশি করবো। তাহলে এখানে আমাদের টোটাল 11টি সিঙ্গেল কুশি হবে। এখন আমি 3টি চেন করবো, 1 2 3। 3টি চেন করে আবার কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর তিনটা চেন যেখানে করছি সেম করে আমরা আরও একটি ডাবল কুশি করবো। পরে সিঙ্গেল কুশির উপর একটি ডাবল কুশি করবো, এরপরে সিঙ্গেল কুশির উপর একটি ডাবল কুশি। তাহলে এখানে আমাদের 4টি ডাবল কুশি হয়ে যাবে। এখানে আমাদের 3টি পাপড়ি অলরেডি হয়ে গেছে, দেখেন। সেমভাবে আমি আরও 2টি পাপড়ি করবো। করার জন্য আবার 8টি চেন করবো, 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করে সেমভাবে এখানে সেম স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবার এখানে 10টি সিঙ্গেল কুশি করবো 8টি চেনের স্পেসে। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল কুশি করার পর প্রথম যে ডাবল কুশিটা আছে এটার উপর আমরা একটি সিঙ্গেল কুশি করবো। তাহলে এখানে আমাদের টোটাল 11টি সিঙ্গেল কুশি হবে। এখন আমি 3টি চেন করবো, 1 2 3। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে 3টি চেনের যে স্পেস আছে সেম স্পেসে আমরা আরও একটি ডাবল কুশি করবো। তাহলে এখানে আমার 3টি চেন সমান একটি ডাবল কুশি আর একটি ডাবল কুশি, 2টি ডাবল কুশি হয়ে গেছে। পরে সিঙ্গেল কুশির উপর একটি ডাবল কুশি, এরপরে সিঙ্গেল কুশির উপর একটি ডাবল কুশি। করার পর আবারও 8টি চেন করবো, 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করার পর সেম স্পেসে আমরা কি করবো, আবারও একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেবো। এখন আমরা আবারও কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরে নিয়ে আবার 10টি সিঙ্গেল কুশি করবো 8টি চেনের এই যেখানে স্পেসে। এই চারটা যেভাবে তৈরি করছি, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল কুশি করার পর প্রথম যে ডাবল কুশিটা আছে এটার উপর আমরা একটি সিঙ্গেল কুশি করবো। তাহলে এখানে আমাদের 11টি সিঙ্গেল কুশি হবে টোটাল। করার পর এখন দেখেন 3টি চেন করবো, 1 2 3। 3টি চেন করে কাজটিকে করে নেব। 3টি চেন সেম স্পেসে আমরা আরও একটি ডাবল কুশি করবো। 3টা চেন সমান এখানে আমাদের একটি ডাবল কুশি, তাহলে সেম স্পেসে আর একটি করলে 2টি ডাবল কুশি। সেমভাবে এখানে আমরা 2টি সিঙ্গেল কুশির উপর 2টি ডাবল কুশি করবো, একটি করে করে। দেখেন, পরে সিঙ্গেল কুশির উপরে একটি ডাবল কুশি। এখানে আমাদের 5টি পাপড়ি রেডি হয়ে গেছে, যে দেখেন 1 2 3 4 5। তো এখানে আপনারা চাইলে 5টি 6টি আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তো এখানে আমি 5টি করবো। 5টি করলে আমার ভালো লাগতেছে, দেখতে সুন্দর লাগবে। তো 5টি, এই যে দেখেন এখানে ডাবল কুশি করার পর 5টি পাপড়ি তৈরি হয়ে গেছে আমাদের। তৈরি হওয়ার পর আমরা এই ঘরটাকে স্কিপ করবো, মানে পরে যে 2টা চেনের স্পেস আছে এটাকে স্কিপ করে আমরা এই ঘরে কাজ করবো। এটাকে স্কিপ করে আমরা এখানে কাজ করবো, যেখানে। তো আমরা এখানে এসে হচ্ছে সরাসরি ডাবল কুশি করবো। এই যেখানে এখানে আমরা 4টি ডাবল কুশি করবো। এখান থেকে আমাদের আবার কাজটা শুরু হবে। তো এই স্পেসে আমরা 2টা চেনের স্পেসে আমরা 4টি ডাবল কুশি করবো, 2 3 4। 4টি ডাবল কুশি করছি। এই যে দেখেন এই ঘরটাকে আমরা স্কিপ করছি। স্কিপ করে এসে এখানে আমরা 4টি ডাবল কুশি করছি। এখান থেকে আমাদের কাজটা আবারও শুরু হবে। এখান থেকে আমরা আবারও 8টি চেন করবো, এদিকে যেভাবে করছি, 1 2 3 4 5 6 7 8। 8টি চেন করে এখানে জয়েন করবো সিঙ্গেল কুশি দিয়ে। পরে যে 2টা চেন স্পেস আছে এখানে জয়েন করবো সিঙ্গেল কুশি দিয়ে। জয়েন করার পর আমরা কাজটিকে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর 8টি চেনের স্পেসে আমরা 10টি সিঙ্গেল কুশি করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল কুশি করার পর প্রথম যে ডাবল কুশিটা আছে এটাতে আমরা আবারও একটি সিঙ্গেল কুশি করবো। তাহলে আমাদের টোটাল 11টি সিঙ্গেল কুশি হবে। আমরা প্রথমে কাজটা যেভাবে করছি সেমভাবে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডের কাজটা করবো।
এখন হচ্ছে আমি আবারও তিনটি চেন করবো, 1 2 3, তিনটি চেন করার পর কাজটিকে ঘুরিয়ে নিব। তিনটি চেনের সেম স্পেসে আমরা একটি ডাবল ক্রোশি করবো। তিনটি চেন সমান যদি আমাদের একটি ডাবল ক্রোশি হয়, সেম স্পেসে একটি দুটি, এই যে দেখেন পরে সিঙ্গেল ক্রোশির উপর আমরা একটি ডাবল ক্রোশি করবো। এরপরে সিঙ্গেল ক্রোশির উপর আমরা একটি ডাবল ক্রোশি করবো। তাহলে এখানে আমাদের টোটাল 4টি ডাবল ক্রোশি হবে। 4টি ডাবল ক্রোশি করার পরে যে দেখেন আবার 8টি চেন করবো, 1 2 3 4 5 6 7 8, 8টি চেন করার পর সেম স্পেসে দুইটা চেনের স্পেসে আগে আমরা যেখানে জয়েন করছি সেমভাবে ওখানে জয়েন করবো। করার পর আবারও কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আবারও 8টি চেনের স্পেসে আমরা 10টি সিঙ্গেল ক্রোশি করবো। কাজটা সেম থাকবে, 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল ক্রোশি করার পর প্রথম যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর একটি সিঙ্গেল ক্রোশি করব। সিঙ্গেল ক্রোশি করার পর 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে কাজটিকে ঘুরে নেব। ঘুরে নিয়ে সেম স্পেসে আবার একটি ডাবল ক্রোশি করব। 3টি চেনের গোড়ায় আমরা একটি ডাবল ক্রোশি করব, 3টি চেন যেখানে করছি। পরে সিঙ্গেল ক্রোশির উপর আমরা একটি ডাবল ক্রোশি করব। এরপরে সিঙ্গেল ক্রোশির উপর আমরা একটি ডাবল ক্রোশি করব। তাহলে এখানে আমাদের টোটাল 4টি ডাবল ক্রোশি হয়ে যাবে। 4টি ডাবল ক্রোশি করার পর এখানে দেখেন আমাদের 2টা পাপড়ি রেডি হয়ে গেছে। আবার 8টি চেন করবো, 1 2 3 4 5 6 7 8, 8টি চেন করার পর সেম স্পেসে আমরা আবারও সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দেবো। আপনাদের বোঝার সুবিধাতে আমি এটাও করে দেখাচ্ছি, আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এখন আমরা কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে আবারও এখানে 10টি সিঙ্গেল ক্রোশি করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল ক্রোশি করার পর প্রথম যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর আমরা একটি সিঙ্গেল ক্রোশি করবো। সিঙ্গেল ক্রোশি করার পর 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। 3টি চেন যেখানে করছি সেম স্পেসে আমরা একটি ডাবল ক্রোশি করবো। এরপর সিঙ্গেল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি করবো। পরে সিঙ্গেল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি করবো। তাহলে এখানে আমাদের টোটাল 4টি ডাবল ক্রোশি হবে। 4টি ডাবল ক্রোশি করার পর সেমভাবে আমরা 8টি চেন করবো, 1 2 3 4 5 6 7 8, 8টি চেন করে সেম স্পেসে আমরা কী করবো, আবারও সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দেবো। দেখেন জয়েন করার পর আবার কাজটিকে আমরা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে আমরা আবার 10টি সিঙ্গেল ক্রোশি করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল ক্রোশি করার পরে যে ডাবল ক্রোশিটা আছে মানে প্রথম যে ডাবল ক্রোশিটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশি করবো। তাহলে আমাদের টোটাল 11টি সিঙ্গেল ক্রোশি হবে। করার পর এখান থেকে 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে চেনের গোড়ায় একটি ডাবল ক্রোশি করবো, সেম স্পেসে আর কি। পরে সিঙ্গেল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি, এরপরে সিঙ্গেল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি। তাহলে এখানে আমাদের 4টি ডাবল ক্রোশি হয়ে গেছে। তো যে দেখেন আমাদের 4টি পাপড়ি রেডি হয়ে গেছে, আরেকটি বাকি আছে। তো আমি এখন আবার কী করবো, 8টি চেন করবো, 1 2 3 4 5 6 7 8, 8টি চেন করার পর এই যে 2টা চেনের স্পেস আছে সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দেবো, যেখানে আমরা এই 4টি জয়েন করছি। করার পর কাজটিকে আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে 10টি চেন করবো, 10টি সিঙ্গেল ক্রোশি করবো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল ক্রোশি করার পর প্রথম যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর আমরা একটি সিঙ্গেল ক্রোশি করবো। প্রথম ডাবল ক্রোশির উপর একটি সিঙ্গেল ক্রোশি, 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে আবার কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে চেন যেখানে করছি সেম স্পেসে একটি ডাবল ক্রোশি করবো। এরপরে সিঙ্গেল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি, পরে সিঙ্গেল ক্রোশির উপরে একটি ডাবল ক্রোশি। এখানে আমি টোটাল 4টি ডাবল ক্রোশি করছি। করার পর দেখেন আমাদের 5টি পাপড়ি রেডি হয়ে গেছে। এই যে দেখেন 5টি পাপড়ি রেডি হয়ে গেছে। এখানে আমাদের 5টি পাপড়ি রেডি হয়ে গেছে। হওয়ার পর এখানে পরে যে 2টা চেনের স্পেস আছে আগের মতো এটাকে স্কিপ করে এটাতে আমরা কাজ করব। এখানে এসে আমরা সরাসরি কী করবো, ডাবল ক্রোশি করবো। এই যে এখানে 4টি ডাবল ক্রোশি করে নেবো আবারও। এটাকে কিন্তু আমরা স্কিপ করতেছি পরেরটাকে। এখানে আমি 4টি ডাবল ক্রোশি করবো, 2 3 4, এখানে আমি 4টি ডাবল ক্রোশি করে নিয়েছি। করার পর এখন 8টি চেন করবো, 1 2 3 4 5 6 7 8, 8টি চেন করে এই যে পরেরটা আছে এটাতে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে দেবো। সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করার পর আমরা কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে 10টি সিঙ্গেল ক্রোশি করবো। সেমভাবে 2টা যেভাবে করছি সেমভাবে এখানে আবার কাজটা চলবে 5টি পাপড়ি তৈরি করার জন্য। তো আমি এটা 5টি পাপড়ি তৈরি করার পর এটাকে আবার স্কিপ করবো, এটাতে আবার 4টি ডাবল ক্রোশি করবো। সেমভাবে কাজটা এভাবে চলতে থাকবে পুরো রাউন্ড। তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি।
অফলাইনে আপনারাও সেমভাবে করে নেবেন। অফলাইনে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর এরকম হবে দেখতে, একটি চেন করবেন। কাজটা শেষ করার পর বাকি সুতাটা কেটে ফেলবেন। তো এটা আমি আর দেখিয়ে দিই নাই। তো এই যে দেখেন আমাদের গলাটা কিন্তু ব্যবহারের জন্য একদম রেডি। খুবই সহজ এবং খুবই সুন্দর একটি ডিজাইন। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।